শুনুন, দোয়া করার পর এটা ভাববেন না যে দোয়া কবে আর কখন কবুল হবে, বরং এই বিশ্বাস নিয়ে করুন, আমি যার কাছে চাচ্ছি তিনি কুন ফায়াকুনের মালিক। তার এক কুনের মাধ্যমে সব বদলে যেতে পারে। বিশ্বাসের সাথে চাওয়া দোয়াই রব থেকে কুন বলাতে পারে। তারপর দেখবেন আল্লাহ আপনার জন্য সেইখান থেকে উসিলা বানাবেন যেখানে আপনি কল্পনাও করেননি। পছন্দ বদলায় কিন্তু ভালোবাসা না। এটাই পার্থক্য পছন্দ আর ভালোবাসায়। আর ভালোবাসতে সবাই পারে না। আপনি কি কখনো তীব্র কষ্টে সূরা দুহা পড়েছেন? আপনি সূরা দুহা শুনে তো দেখুন, পড়ে তো দেখুন, আপনার মন শান্ত হয়ে যাবে। এই সূরাকে ডিপ্রেশনের ওষুধ বলে। আল্লাহ জানেন আপনি কেমন পরিস্থিতিতে আছেন, ভেঙে টুকরো টুকরো হয়ে আছেন, আর তিনি এটাও জানেন যে আপনি সকাল সন্ধ্যা তাকেই সেজদা করেন। এখন শুধু আপনি সবর করুন। আল্লাহ কেন আপনাকে দূরে রাখে? তিনি তো মৌজিজার মাধ্যমে প্রতিদিন আপনার কাছে আসেন। কখনো না চাওয়া দোয়া কবুল করে, কখনো অসম্ভব থেকে সম্ভব হওয়ার উসিলা হয়ে, কখনো আপনাকে অনিষ্ট থেকে বাঁচানোর জন্য দেরি করে, কখনো অন্ধকার থেকে করার জন্য আলো দিয়ে, কখনো তার সিদ্ধান্তে আপনার মন পরিবর্তন করে, কখনো আপনার চাওয়া অনুযায়ী আপনার ভাগ্য বদলে দিয়ে, কখনো রহমত দিয়ে। কত রকম ভাবে আল্লাহ আমাদের বুঝান যে তিনি আমাদের সাথে আছেন। আপনি হয়তো তাকে ভুলে যান, কিন্তু তিনি আপনাকে ভুলেন না। তিনি আপনার পরীক্ষা নিচ্ছেন, রাস্তা বদলে বদলে আপনার পছন্দের কাছে নিয়ে যাচ্ছে আপনাকে। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল করতে হবে, তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন, যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে। নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে।